হ্যালো বন্ধুরা, গুড মর্নিং সবাইকে। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি জবার পিজে ফ্যামিলিতে সবাইকে জানাচ্ছি অনেক অনেক স্বাগত আর অনেক অনেক ভালোবাসা। তো আজকে হচ্ছে কী বার? আজকে হচ্ছে শুক্রবার আর এখন সময় হচ্ছে 6:30। তোমরা তো জানোই আমি 6:30টায় ঘুম থেকে উঠি। তো ঘুম থেকে উঠে শুধু বাসনটা মেজেছি, বাসন মেজে এখন দেখো এখানে চলে এসেছি ঘর ঝাড় দিতে। আর এসে দেখি মেয়ে ঘুম থেকে উঠে পড়েছে। উঠেই মেয়ে এখানে দুষ্টুমু করছে, দেখেছো? তো চলো, এদিকে মেয়ে যে ক্যাথা না, এটা ক্যাথার ওয়ার গায়ে দিয়ে রয়েছে, যেহেতু বাইরে বৃষ্টি হচ্ছিল তার জন্য একটু ঠান্ডা ঠান্ডা ওয়েদার আছে। আর এই যে ঝাড়ু নিয়ে এসে এখন ঘরটা ঝাড় দেব। আর এই যে এইদিকে হচ্ছে দরজা খোলাই রয়েছে। তো চলো তোমাদেরকে বাইরের পরিবেশটা দেখাই। হ্যাঁ, বাইরে কি কি করেছি সেটাই তোমাদেরকে দেখাবো। চলো, এই দেখো গ্যাস মোছা হয়ে গেছে, ঠিক আছে, গ্যাস ট্যাস মুছে বাসন মাজা হয়ে গেছে। এখন শুধু ঘরটা ঝাড় দেবো, ঘর মুছবো, তারপরে হচ্ছে করবো, জামা কাপড় কিছু আছে কাচাকুচো করবো। তো চান টান করে রান্নাবান্না ওখানে বসিয়ে দিয়েছি। আর আজকে আমি ডিম আনতে যাইনি, পাশের বাড়ি এক দিদিভাইকে দিয়ে আনিয়েছি। তো এখানে ডিম সেদ্ধ, আমি আর মেয়ে দুজনে মিলে ডিম সেদ্ধ খাচ্ছি। আর মেয়ে এখানে খেলা করছে আর খাচ্ছে। আমি বলছি মা নিয়ে যা বলছে মা আমি আর খাবো না, আমার মুখে রয়েছে, এই যে মুখে আছে সেটাই তোমাদেরকে দেখাচ্ছে আর আমাকেও বলছে। তাই বললাম তাহলে আমি এটা নিয়ে নেবো। বললো হ্যাঁ নিয়ে নাও। তো চলো এবার আমি ডিম সেদ্ধটা খেয়ে, আর ওদিকে রান্নাবান্না বলতে একটা হয়েছে আর একটা হচ্ছে, মানে পেঁপে ভাজাটা হচ্ছে। এই যে পেঁপে ভাজা আর কি রান্না করেছি তোমাদেরকে দেখাচ্ছি। এটা কিন্তু একদম গাছের পেঁপে, এই দুটোই হয়েছিল, আমি পেরে নিয়ে চলে এসে। আর এখানে করেছি হচ্ছে পাবদা মাছের সর্ষে বাটা, ঠিক আছে। তো আজকে এই হালকা পাতলা মেনু। তো চলো, তো খাওয়া দাওয়ার পরে গেছিলাম হচ্ছে চুল কাটাতে মেয়েকে নিয়ে। তো মেয়েকে চুল কাটিয়ে বাড়ির থেকে স্নান টান করিয়ে দিদি বাড়ি এসেছি। দিদিকে এসে বলছিলাম যে আজকে দিদিবার মেজদিদের বাড়ি যাওয়ার কথা ছিল, মেজদির কাছে চুল কাটবো বলে। দিদি বলছে কি প্লেন চুল কাটবে? আমি বলছি হ্যাঁ। বলছে আয় আমি কেটে দিচ্ছি। তো দিদি বলছে আমি কিন্তু সেরকম পারি না, কোনো রকম একটু আগাটা ছেটে দিতে পারবো। আমি বললাম ঠিক আছে তাহলে সেটাই দে, শুধু আগাটাই তো ছাড়বো, কোনো ডিজাইন কিছুই করব না। তো দিদি বলছে আমি যেরকম পারি সেরকমই কেটে দিচ্ছি, শুধু তো প্লেন করবি? আমি বললাম হ্যাঁ। তো দেখো দিদি এখানে সামান্য একটু চুল কেটে নিয়েছি, ঠিক আছে। তো চলো, আমার চুল কাটতে ভীষণ মায়া লাগে, ভীষণ। আমি শুধু বারবার দেখেই যাই যে কতটা চুল কাটা হয়ে গেল আমার, কতটা চুল কাটা হয়ে গেল। তো বেশি কিন্তু কাটিনি, একদম অল্প কেটেছি, তবুও ওই যে মায়া লাগছে। তো চলো, এই যে অল্প চুল কেটে নিয়েছি। তো এখন বাড়ি যাবো না, একটু পরেই যাব, একটু বসবো, ঠিক আছে, তারপরে বাড়ি যাব। আর আমরা আসলাম এখন, না ঝিরিঝিরি বৃষ্টি পড়ছে। দিদি এই যে জামা কাপড়ও তুলে নিল। আর মেয়ে চুল কেটেছে, তোমাদেরকে কিন্তু এখনও দেখানো হয়নি। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, তো এখানে এই যে সোনাই সিঁড়ির পরে বসে আছে আর মেয়ে এখানে কি করছে দেখবা। তো চলো মেয়েকে দেখাই। আমরা এসেছি আর বৃষ্টি শুরু হয়ে গেছে, কত বৃষ্টি হচ্ছে, বুঝেছো? বন্ধুরা, তো ফ্যানটা বন্ধ করি, নাহলে আর আমার কথা তোমরা শুনতে পাবে না। তো দিদিবাড়িতে চলে এসেছে অনেকক্ষণ আগে, এসে খাওয়া দাওয়া করলাম। আর এদিকে এখন বিছানায় যে রেডি, এখন ঘুমাতে যাবো, ঠিক আছে। মেয়েকে খাওয়ালাম দুধ দিয়ে, ভাত দিয়ে, কলা দিয়ে খাওয়ালাম। আমি খেলাম মাছের ঝোল দিয়ে। মাছের ঝোলটা একদম শুকিয়ে গেছে, একটু মানে টান টান পড়ছে আর কি। তোমাদের দাদাভাইয়ের জন্য আছে পেঁপে ভাজা আছে, মাছ আছে। তো চলো, ও স্নান করছে আর বাইরে প্রচণ্ড মেঘ করেছে। দাঁড়াও তোমাদেরকে একটু জানলা দিয়ে দেখাই। হ্যাঁ, প্রচণ্ড মেঘ, দেখো প্রচণ্ড মেঘ করেছে, বৃষ্টি পড়ছে পুরোপুরি। চলো ঘুমিয়ে পড়ি। তো এই যে সন্ধ্যাবেলা চা করে নিয়েছি, এখানে গরম গরম চা, মেয়ের জন্য দুধ আর বিস্কুট, ঠিক আছে। তো চলো এটাই সন্ধ্যাবেলার খাবার। কিন্তু আমি খাবো না, আমার খেতে ইচ্ছা করছে না, আমার না খুব ফুচকা খেতে ইচ্ছা করছে। তোমাদের দাদাভাইকে চা আর বিস্কুট দিলাম, মেয়েকে দুধ বিস্কুট দিলাম। আর ওইদিকে ঘুম থেকে উঠলো মেয়ে একটু আগে, বিছানাটা কিন্তু এখনও গোছানো হয়নি। তো বিছানাটাও গোছাবো এখন। তো চলো বিছানাটা গুছিয়ে নিই। তো একদম সোজা চলে এসেছি বাজারে, বৃষ্টি যেই কমেছে আমি বলছি চলো না একটু বাজারে যাই, মেয়ের জন্য তো জুতোও কিনতে হবে। তো এখানে দেখো, হ্যাঁ জুতো দেখছি, আমার এই জুতোটা খুব পছন্দ হয়েছে, কিন্তু তোমাদের দাদাভাইয়ের এই জুতোটা পছন্দ হয়নি। তো এমনি তোমাদেরকে দেখাচ্ছিলাম। আর মাম্মামের জন্য জুতো নিয়েছি। তো চলো জুতো কেনা হয়ে গেছে, এখন হচ্ছে বেরোবো, মানে এখন একটু হাটের দিকে যাব, কিছু কিনতে পারি কি না। তো হাটে গেছিলাম, কিন্তু আমার একদম একটা চুড়িদারও একদম পছন্দ হয়নি, একটাও হয়নি। তারপরে এখানে সোনার দোকানে চলে এসেছে।
বাবুর জন্য একটা হচ্ছে ইয়ে নিতে, ওই যে মল, ঠিক আছে, মল নিতে এসেছি। তো এখানে বানাতে দিতে এসেছিলাম, তো দোকানদার বলছে তুমি নিয়ে যাও, পয়সা পরে দেবে। তো কিছু পয়সা দিয়ে নিয়ে চলে এসেছি। তো যাই হোক, তোমাদেরকে আমি পরে সব দেখাচ্ছি ভালো করে। আর এখানে এসেই দেখি মা গরম গরম ঘুগনি রান্না করেছে, দারুণ খেতে হয়েছিল। অর্ধেক খাওয়া হয়ে গেছে, আমি আর তোমাদের দাদাভাই কিন্তু খেয়ে নিয়েছি। বাকিটা এখন ভাত দিয়ে খাবো। আর ভাতের মধ্যে একটা আলু সেদ্ধ দিয়েছি, মেয়েকে খাওয়াবো, কারণ মেয়ে তো ঝাল ঘুগনি খাবে না। তো চলো। হ্যালো বন্ধুরা, তো খাওয়া দাওয়া করে তোমাদের সামনে চলে আসলাম একেবারে। আর বাজারে গেছিলাম, মেয়ের জন্য একটা বুট কিনেছি, তোমাদেরকে তো দেখানোই হয়নি, আমি ভুলে গেছি। দাঁড়াও দেখিয়ে নিই, তারপর ভিডিওটা শেষ করছি, ঠিক আছে? নাহলে আর মনে থাকবে না। আজকে দেখাবো, হ্যাঁ দেখিয়েই ফেলি একবারে, ঠিক আছে? এই যে। তোমরা ভাবতেই পারো বুটটা আবার এখানে কেন রেখেছি, কারণ আমার মেয়ে যা, ঠিক আছে, লাইট জ্বালা বুট। দাঁড়াও, ব্যাক ক্যামেরায় দেখাই, দেখি একবারে ভিডিওটা শেষ করে ফেলবো, ঠিক আছে? তো তোমাদেরকে তো তখন জুতোটা দেখাতেই পারিনি। যখন কিনছিলাম আমার না একদম মনে ছিল না তখন। এই দেখো, জুতোটা খুব সুন্দর, খুব পছন্দ হয়েছে তোমাদের দাদা ভাইয়েরও আর মাম্মামেরও পছন্দ হয়েছে। আর লাইট জ্বলে, হ্যাঁ জুতোটা। আমি দেখো অনেক আছাড় দিচ্ছি, কিন্তু কিছুতেই আমি লাইট জ্বালাতে পারছি না। তো তারপরে তোমাদের দাদা ভাই এখানে লাইট জ্বালিয়ে দিল। দেখো কেমন হয়েছে তোমরা জানিও, ঠিক আছে? নীল কালার আর লাল কালারের লাইট জ্বলছে। মেয়েরও তো খুব পছন্দ হয়েছে। তো চলো আর একটা জিনিস দেখাই। এই দেখো, জয়ন্তী জুয়েলার্স। আমরা কিন্তু সব জিনিস এখান থেকেই বানাই, সোনা রূপোই এখান থেকেই বানাই, তোমরা তো জানোই। তো এই দেখো, আরও দেখাচ্ছিল, ওগুলো একটু ছোট ছোট ছিল, কিন্তু আমি ভাবলাম কি যে একটু বড় নিলে তাহলে একটু বড় হয়েও পরতে পারবে। আর ওগুলো একদম ছোট, ওগুলো মানে কি এখন ঠিক হবে, কিন্তু এরপরে ও যখন হাঁটা শিখবে তখন আর ভালো মানে হবে না, পায়ে ঢুকবে না। তো এইটা একটু বড় আছে, আর ঝুমঝুম করে আওয়াজ হচ্ছে, কী যে ভালো লাগে। অনেকেই নুপুরের আওয়াজ পছন্দ করে না, কিন্তু আমার খুব ভালো লাগে। সে আমার মানে আমি সবসময় নুপুর পরেও থাকি, তোমরা দেখেওছো ভিডিওতে। আমার নুপুর পরে থাকতে খুব ভালো লাগে, ঝুমঝুম করে আওয়াজ হয়। তো এই যে এখন হচ্ছে চুল টুল বাঁধা হয়ে গেছে সবই। এখন হচ্ছে বিছানাটা করব, তার আগে নাইটিটা চেঞ্জ করে নিই। তো এই দেখো, নাইটিটা চেঞ্জ করে নিলাম, কারণ ওই নাইটিটা পরে না আমি ঘুমোতে পারি না, কেমন যেন লাগে। তো এই নাইটিটা পরে নিলাম, একটু ঢুল আছে নাইটিটা। তো চলো এবার বিছানাটা করে নিই। তো ভিডিওটা আর বেশি বড় করব না, ভিডিওটা আজ এখানেই শেষ করে দেবো। আমার আজকের ভিডিওটা তোমাদের কেমন লাগলো কমেন্টে কিন্তু অবশ্যই জানিও। আর আমার নতুন বন্ধুরা চ্যানেলটি কিন্তু সাবস্ক্রাইব করতে একদম ভুলে যেও না। তো চলো সবাইকে টাটা, গুড নাইট।